তিনটা বানায় একটু রেস্ট করবো। এই কাতলা মাছের চপ আমাদের অভিজ্ঞ শিকারী নগার রিটন ভাই। ঘি মধু আর কি দিয়েছেন ভাই? ঘি মধু আর কি দিয়েছেন? তেল আর কি দিয়েছেন? ছাতু তার কি দিয়েছেন তাই কন? ঘি মধু তেল হারিয়া দিয়ে মাখা হয়েছে। হারিয়া দিয়ে মাখানো হয়েছে। কাতলা মাছের গোপন রহস্য ফাঁস। কাতলা মাছের চোখের গোপন রহস্য ফাঁস করে দিলাম আজকে। এই শিকারি চমৎকার হয়ে টপটি বর্ষিতে কাটবে। নতুন শিকারী আছেন তাদের জন্য ভিডিওটা নতুন শিকারী উপকারী হবে, আর যারা পুরাতন আছেন নতুন শিকারীদের জন্য নতুন শিকারীর হাতে বানানো টোপ অনেক নতুন, 15-20 বছর বয়স। যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু এটা যখন গাঁথবেন একটু সাবধানে। প্রত্যেকটা বড়শি যাচ্ছে এবং উপর ছাতু দিয়ে বা ঢেকে দিচ্ছে। যে এটুকু কি শুধু কাতলাই হবে না, রুই মাছ হতে পারে? যে মাছের সামনে পড়বে সেই মাছই খাবে। আচ্ছা, স্পেশালি কি এটা? এটা কোন টোপের তো একটা স্পেশালি, যেটা এই মাছটা বেশি খাওয়ার সম্ভাবনা বেশি, এটা কি কাতলা? হ্যাঁ, কাতলা ব্রিগেড। আচ্ছা, এটা সম্ভাবনা সব থেকে বেশি। তারপরে টোপ দেওয়া হচ্ছে, যদি অন্য কোনো মাছের পছন্দ হয় সেটা খেলে সেটা সেই মাছের ব্যর্থতা। যে মাছের খিদে বেশি সেই মাছ খাবে। সামনাসামনি করলে দেওয়া হচ্ছে সেই প্যারাশুট। তেল শিকারীদের একমাত্র ভরসা। দেখো এই হলো কেন অনেক শুকনা। আচ্ছা, ড্রাই টু পরিমাণ তেল। আমি আগে বলছি নতুন আমি। ঠিক আছে ঠিক আছে। হচ্ছে বাংলার সোয়াবিন গ্যাঞ্জাম করছে খুব। বাংলার সোয়াবিন দিয়ে হচ্ছে স্পেশালি সিলভার ব্রিগেডের জন্য টেস্ট হচ্ছে মহুয়া আচার চাটনি, যেটাই বলে থাকে এক একজন এক এক রকম বলে। ফ্রেশ একেবারে, মানে কোনো কিছু মিক্স না। মহুয়া পেস্ট খালি ব্যবহার করে দেখছেন, মানে ওই যে প্রসেসিং যখন করে না মহুয়া বাড়িতে ফুল দিয়ে সব কমপ্লিট এত শুকে তাও শুকে ব্যাপার নয়, প্রচুর দোষ থাকে না যা লাগে। স্পেশাল একটা স্প্রে এই যেটু রেডি। খালি ভেজ না এবারে মনে করেন যে শেষ খেলে মহুয়ার পেস্ট অন্য কিছু মিক্স করার আগেই যে আরে ভাই যা খাওয়া খেলো